স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গতকালকে রাতে মুখোমুখি হয়েছিল আর ভার্সেস জিটি, অর্থাৎ রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। আর এই ম্যাচে অপরাজিত থাকা হলো না রাজস্থানের। বুধবারে সঞ্জুদের হারিয়ে শেষ বলে ম্যাচ জিতে নিল গুজরাট টাইটান্স। জয়পুর আইপিএলে 24তম ম্যাচে জিতলেন শুভমন গিলেরা। রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের দাপটে বড় রান তুলে নেয় রাজস্থান, কিন্তু 196 রান তুললেও হারতে হলো তাদের শেষমেশ। 196 রান তুলেও হার রাজস্থানের। এবারের আইপিএলে প্রথম হারের মুখ দেখলেন সঞ্জু স্যামসংয়েরা। বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জিতল গুজরাট টাইটান্স। রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসংয়ের দাপটে প্রথমে ব্যাট করে 196 রান তুলে নেয় রাজস্থান রয়্যালস, আর সেই রান তুলেও হারতে হলো তাদের। নেপথ্যে শুভমন গিল, রশিদ খানের মরিয়া লড়াই। বুধবার জয়পুরের বৃষ্টি হয়, সেই কারণে 10 মিনিট দেরিতে খেলা শুরু হয়েছিল। গুজরাট ব্যাট করার সময়ও বৃষ্টি পড়ে, ফলে ম্যাচে মাঝে মাঝে কিছু সময় নষ্ট হয়। টসে জিতে প্রথমে রাজস্থান ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাট অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েই সুবিধা হয় সঞ্জু স্যামসংয়ের, কেননা দুই মারকাটারি ওপেনার প্রথমে যশস্বী জয়সওয়াল 34 এবং জস দ্য বস 8 অবশ্য খুব বেশি রান করতে পারেনি। 42 রানের মধ্যে পড়ে যায় দুটো উইকেটের। সেখান থেকে রিয়ান পরাগ ব্যক্তিগত 76 এবং অধিনায়ক এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসং 68, দুজনে মিলিত ফলস্বরূপ 130 রানের পার্টনারশিপ গড়লেন। একটা সময় যখন 15 ওভার, তখন রাজস্থান রয়্যালসের রান ছিল 134 রান, হারিয়েছিল দুটো উইকেট। তাতে উইকেট থাকলেও যে কোথায় পৌঁছে যায় সেটা দেখালো সঞ্জুরা। শেষ 5 ওভারে রাজস্থান তুলল 62 রান। এর নেপথ্যে রিয়ান পরাগ এবং সঞ্জু ছাড়াও ছিলেন সিমরন হেটমায়ার। 8 বলে বাকি থাকতে মাঠে নেমেছিলেন তিনি। 8 বলে 13 রান করে দলকে 190 পার করিয়ে দেন হেটমায়ার। রিয়ান পরাগ যত কম প্রশংসা করা যায় ততই ভালো। অনেক অপমানজনক উক্তি পেয়েছেন আইপিএলে, কোনো ম্যাচেই ঠিক মতন খেলতে পারছিলেন না। কিন্তু 2024-এর আইপিএলটা রিয়ান পরাগের কাছে যেন এক স্বপ্নময় ইনিংস, যে ম্যাচে প্রতিটা ম্যাচেই উনি রান পাচ্ছেন। রিয়ান পরাগ এদিন 48 বলে 76 রান করেন। তার ইনিংস সাজানো ছিল 5টি 6 এবং 3টি 4। এবারের আইপিএলের শুরুতেই ফর্মে রয়েছেন রিয়ান পরাগ। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করেছিলেন 43 রান। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি করেছিলেন 84 রানের অপরাজিত ইনিংস। মুম্বাইয়ের বিরুদ্ধে করেছেন 54 রানের অপরাজিত ইনিংস। শুধু একটি মাত্র ম্যাচেই উনি ফ্লপ গেছেন। রিয়ান পরাগ শুধুমাত্র ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি দলের বিরুদ্ধে, অর্থাৎ চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র 4 রান করে আউট হয়েছিলেন। এদিন আবারও তিনি অর্ধশতরান করলেন। গুজরাটের হয়ে শুরুটা ভালো করেছিলেন সাই সুদর্শন এবং শুভমন গিল। 64 রানের জুটি করেন তারা। সাই সুদর্শন 35 রান করে আউট হয়ে গেল। শুভমন গিল শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেন, কিন্তু ম্যাথু ওয়েড ব্যক্তিগত 4 এবং অভিনব মনোহর ব্যক্তিগত 1 রান করে আউট হয়ে যাওয়ার ফলে গুজরাট ভীষণভাবে চাপে পড়ে যায়। মনে হয়েছিল হয়তোবা রাজস্থান তাদের পঞ্চম ম্যাচটা জিততে চলেছে, কিন্তু শুভমন ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে একাই লড়াই করে গেলেন। 44 বলে করলেন 72 রান, কিন্তু বড় শট খেলতে গিয়ে যুজবেন্দ্র চাহালের বলে স্ট্যাম্প আউট হয়ে যায় এই গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল আউট হয়ে যাওয়ার পরেই গুজরাটের সমর্থকেরা জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল, কিন্তু রাহুল তেপাটিয়া এবং রশিদ খান আশা ছাড়েননি। এই রাহুল তেপাটিয়ার কথাটা বলা ভালো, 2022 সালে উনি যে অনবদ্য ফর্ম খেলেছিলেন, যার ফলস্বরূপ গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও তাকে ঠিক সেই রকম পুরনো মেজাজেই দেখতে পাচ্ছে আইপিএল প্রেমী, পাশাপাশি ক্রিকেট প্রেমী মানুষেরা। যাই হোক, তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। 38 রানে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন তারা। রশিদ ব্যাট করতে নামার সময় গুজরাট জয়ের জন্য প্রয়োজন ছিল 40 রান, আর তা হাতে ছিল মাত্র 15 বল। রশিদের 11 বলে 24 রান করে অপরাজিত থাকেন তিনি, এবং জয়ের রানটাও এলো রশিদ খানের ব্যাট থেকে। কৃতিত্ব দিতেই হবে রাহুল তেপাটিয়াকে, কেননা তিনি 11 বলে 22 রান করে আউট হয়ে যান, কিন্তু শেষ বলে 4 মেরে দলকে জেতালেন রশিদ খান।
গুজরাটের হয়ে উইকেট নেওয়ার কাজটা শুরু করেছিলেন কুলদীপ সেন। তিনি সুদর্শনের উইকেটটি নেওয়ার পরে ওয়াইড এবং অভিনবকে আউট করেন। শুভমনের উইকেটটি নেন যুজবেন্দ্র চাহাল। বিজয় শঙ্করকে আউট করেন তিনি। অশ্বিনী উইকেট না পেরেও একটা সময় রান আটকে রেখেছিলেন, কিন্তু পরে অবশ্য যদিও তিনি 4 ওভারে 40 রান দিয়ে শেষ করেন তিনি। চাহাল 2 উইকেট নিলেও 43 রান দেন। কেশব মহারাজ ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে 2 ওভারে মাত্র 16 রান দেন, কিন্তু রাজস্থানকে ভুগতে হয় শেষ 3 ওভারে। কুলদীপ সেন এবং আবেশ খান রান দিয়ে ফেলে। হাতে ট্রেন্ট বোল্টের মতন পেসার থাকলেও তাকে কেন ডেড ওভারে ব্যবহার করল না রাজস্থান? এই মরশুমের মাসুল দিতে হলো এবারের প্রথম আইপিএল হার দিয়েই। আসুন আমরা দেখে নিই এই রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচের স্কোর কার্ড। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে। যশস্বী জয়সওয়াল, কট ম্যাথু ওয়েড, বোল উমেশ যাদব। 19 বলের মোকাবেলা করে 24 রান করেন 5টি চারের সহযোগিতায়। জস দ্য বস মার্কাটারি ব্যাটসম্যান জস দ্য বস 10 বল খেলে 8টি রান করেন। কট রাহুল টেপাটিয়া, বোল রশিদ খান। দলীয় অধিনায়ক এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসং 38 বল খেলে 68 রান করেন। ওনার ইনিংসটি সাজানো ছিল 7টি 4 এবং 2টি 6-এর সহযোগিতায়। 20 ওভার পর্যন্ত ব্যাট করেন এবং নট আউট ছিলেন। রিয়ান পরাগ অসমীয় ক্রিকেটার, দুর্দান্ত ফর্মে 48 বলে 76 রান করেন 5টি 6 এবং 3টি 4-এর সহযোগিতায়। রিয়ান পরাগ, কট বিজয় শঙ্কর, বোল্ড মোহিত শর্মা। সিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার, 5 বলে 13 রান করলেন, একটি 6 এবং একটি 4-এর সহযোগিতায়। আসুন এবার দেখে নিই গুজরাট টাইটান্স বোলারদের পারফরমেন্স। উমেশ যাদব দীর্ঘকায় এই বোলার 4 ওভার হাত ঘুরিয়ে 47 রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। স্পেসার জনসন 4 ওভার বল করে 37 রান দিয়ে কোনো সফলতার মুখ উনি দেখেননি আজকের ম্যাচ থেকে। রশিদ খান বা কেরামতি খান 4 ওভার হাত ঘুরিয়ে 18 রান দিয়ে একটি উইকেট। নূর আহমেদ 4 ওভার বল করে 43 রান দিয়ে কোনো উইকেট পাননি এই চায়নাম্যান বা আফ্রিকান লেগ ব্রেক বাঁহাতি বোলার। মোহিত শর্মা এদিন বেধড়ক মার খান উনি বলে। মোহিত শর্মা 4 ওভার হাত ঘুরিয়ে 51 রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। আজকে তিনি সুপার ফ্লপ। 197 রানের বিরাট লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রায় 10 আস্কিং রেট চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের হয়ে এদিন ওপেন করতে আসে সাই সুদর্শন অনবদ্য ফর্মে রয়েছেন। উনি এদিনে 29টি বল মোকাবেলা করে 35টি রান করেন, মেরেছেন 3টি 4 এবং একটি 6। সাই সুদর্শন এলপিডব্লিউ হয়ে কুলদীপ সেনের বলে প্যাভিলিয়নের পথ দেখেন। শুভমন গিল দলীয় অধিনায়ক 44 বল খেলে 72 রান করেন। ওনার ইনিংসটি সাজানো ছিল 6টি 4 এবং 2টি 6-এর সহযোগিতায়। শুভমন গিল স্ট্যাম্প, সঞ্জু স্যামসং, বোল যুজবেন্দ্র চাহাল। ওয়ান ডাউন হিসেবে খেলতে নামেন ম্যাথু ওয়েড, উইকেট রক্ষক ব্যাটসম্যান। এদিন ঋদ্ধিমান সাহার পরিবর্তে ওনাকে খেলায় গুজরাট টাইটান্স। উনিও এদিন সুপার ফ্লপ। 6 বল খেলে 4 রান করেন। কুলদীপ সেনের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। অভিনব মনোহর আমাদের মনোরঞ্জন করতে পারেনি আজকের ম্যাচে। উনিও সম্পূর্ণ ব্যর্থ। 2 বল খেলে 1 রান করে কুলদীপ সেনের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। বিজয় শঙ্কর 10 বলে 16 রান করেন, মারলেন 3টি 4। যুজবেন্দ্র চাহালের বলে সরাসরি ক্লিন বোল্ড হয়ে উনি প্যাভিলিয়নের পথ দেখেন। রাহুল টেপাটিয়া অনবদ্য ফর্মে রয়েছেন। 11 বল খেলে উনি 22 রান করলেন, মারলেন 3টি 6। রাহুল টেপাটিয়া রান আউট হয়ে প্যাভিলিয়নের বাইরে যান। জস দ্য বস এবং আবেশ খানের মিলিত প্রচেষ্টায় রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে যায়। শাহরুখ খান 8 বলে 14 রান। না, ফিল্ম স্টার শাহরুখ খান নয়, এ ব্যাটসম্যান শাহরুখ খান 8 বলে 14 রান করলেন, গুরুত্বপূর্ণ রান, একটি 4 এবং একটি 6ও মারলেন। আবেশ খানের বলে এলপিডব্লিউ হয়ে উনি প্যাভিলিয়নের পথ দেখেন, কিন্তু তার আগে ওনার এই ইনিংসটি যথেষ্ট ম্যাচ জেতানোর পক্ষে কাজ করে যায়।
কেরামতি খান অর্থাৎ রশিদ খান 11 বলে 24 রান করেন এবং নট আউট থাকেন। শেষ বলে 4 মেরে দলকে জয়ের স্বাদ এনে দেন। রশিদ খান 11 বলে 24 রান, 4টি 4-এর সহযোগিতায় উনি নট আউট ছিলেন। নুহু আহমেদ অপর প্রান্তে অপরাজিত, না উনি খেলেছেন কোনো বল না করেছেন রান। আসুন এবার দেখে নিই রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরমেন্স। ট্রেন্ট বোল্ট 2 ওভার হাত ঘুরিয়ে 8 রান দিয়ে কোনো উইকেট পাননি। আবেশ খান 4 ওভার বল করে 48 রান দিয়ে একটি উইকেট। কেশব মহারাজ 2 ওভার হাত ঘুরিয়ে 16 রান দিয়ে কোনো উইকেট পাননি। রবিচন্দ্র অশ্বিন 4 ওভার 40 রানে কোনো উইকেটের মুখ দেখেননি আজকের ম্যাচ থেকে। যুজবেন্দ্র চাহেল 4 ওভার 43 রান দিয়ে 2টো উইকেট। কুলদীপ সেন 4 ওভার 31 রান দিয়ে 3টি উইকেট। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আজকে আমরা এই রাজস্থান রয়্যালসের ম্যাচে একটু বিশ্লেষণ করে দেখি যে আজকে সঞ্জু স্যামসংয়ের ভুলের জন্য এই ম্যাচটা হাতছাড়া হলো। উনি যদি ট্রেন্ট বোল্টকে আরও 2 ওভার ব্যবহার করতেন, আশা করি ট্রেন্ট বোল্ট উইকেটও পেতেন এবং রান কম দিতেন এবং যার ফলস্বরূপ আজকে ম্যাচটা জিততে পারতেন। যাই হোক, ভালো বুঝেছেন। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, কারণ একটা ভিডিও আপলোড করতে অনেক তথ্য, অনেক সময় এবং অনেক পরিশ্রম করার পরেই আমরা ভিডিও দিই। আমরা প্রচুর পরিমাণে খেলার তথ্য আপনাদের দিয়ে থাকি, কিন্তু সেই রকমভাবে আমরা ভিউজ পাইনি, আমরা লাইক পাইনি। প্লিজ আমাদের ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা মোটিভেশন পাই আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইকের ভিত্তিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।